গল্প বৃষ্টি নামার পরে লেখিকা ইশরাত জাহান ফারিয়া পর্ব 20। মিন্নয় যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, বিড়বিড় করে বলল, ব্রেন টিউমার। তারপর অবিশ্বাস ভরা চেহারা নিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রাগী গলায় জিজ্ঞেস করলো, কি এটা? এখানে কি লেখা? আপনার কি মাথা খারাপ হয়েছে, নাকি রিপোর্ট কী সব উল্টোপাল্টা লিখে রেখেছেন? আনসার মি। ডাক্তার মিন্নয়কে শান্ত হয়ে বুঝতে বললেন। উনি জানেন হঠাৎ করে ব্রেন টিউমারের নাম শুনলে পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভরা এরকম আচরণ করে, যেটা খুবই স্বাভাবিক। বিকজ এটা একটা ভয়ঙ্কর অসুখ, যার ফলে বেশিরভাগ পেশেন্টরাই অপারেশনের পরেও রিকভার করতে পারে না। একবার হয়ে গেলে মৃত্যুর বার্তা বয়ে নিয়ে আসে। এমনই ভয়ঙ্কর এক রোগ এটা। গুঞ্জন পাশের চেয়ারে চুপচাপ বসে আছে। ওর কাছে মনে হচ্ছে এই দিনটা এত তাড়াতাড়ি আসবে ও বুঝতে পারেনি। ইস, পৃথিবী কত চমক দেয় মানুষদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নতুন নতুন গল্পে এনে চমকে দেয় মানুষদের পুরোটা জীবন। এক নিমেষে শেষ হয়ে যায় কেউ কেউ। গুঞ্জনের এবার নিজেকে হঠাৎ করে মৃত ব্যক্তি মনে হচ্ছে। জীবন শেষ হয়ে গেল এত সহজেই? মূর্তিমান বিভীষিকার মতো গুঞ্জনকে বসে থাকতে দেখে মিন্নয়ের বুকটা কেঁপে উঠল। ওর ভালোবাসার হাসি খুশি সেই গুঞ্জনের মুখে দুষ্টু হাসিটা সেকেন্ডে মিলিয়ে গেল যে মেয়েটা কিছু বলেছেও না, বলবে কি করে? এত বড় একটা খবর শোনার পর কেউ কিভাবে ঠিক থাকবে? মিন্নয় নিজেই ঠিক থাকতে পারছে না। গুঞ্জনকে হসপিটালে নিয়ে আসাটা ঠিক হয়নি। হায়, মিন্নয় ভেবেছিল ওকে সাথে করে নিয়ে আসলে গুঞ্জন ওকে ছেড়ে বাসা থেকে পালাতে পারবে না। কিন্তু সাথে করে নিয়ে এসে এমন একটা কথা শোনালো যে মিন্নয় সারা জীবনের জন্য গুঞ্জনকে নিজের জীবন থেকে হারাতে চলেছে, যেখান থেকে গুঞ্জনকে ফেরাতে পারবে না। ডাক্তার মিন্নয়কে আলাদা করে ডেকে নিয়ে ভিতরের একটা ছোট রুমে নিয়ে গেল। এক প্রকার পাগলের মতো বিহেভ করা মিন্নয়কে বোঝানোর আশায় ডাক্তার এখানে নিয়ে আসলেন। গুঞ্জনের সামনে বললে হয়তো ও নিজেকে ঠিক রাখতে পারতো না, যা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অনেক রিস্কি। চিন্তা করতে দেওয়া যাবে না একদমই। ডাক্তার গম্ভীর গলায় বললেন, শুনুন মিস্টার মিন্নয় চৌধুরী, আপনার ওয়াইফ এখন লাস্ট স্টেজে আছে। ওনার টিউমারটি অত্যন্ত বিপজ্জনক। এ থেকে রিকভার করার চান্স একেবারেই কম। মিন্নয় অবিশ্বাস্য চাহনি নিয়ে ডাক্তার দিকে তাকালো, বলল, কিন্তু এমনও তো হতে পারে আপনাদের পরীক্ষাতে কোনো ভুল হয়েছে। গুঞ্জনে আসলে অন্য কিছু হয়েছে। দেখুন না, আমরা এমনি এমনি ব্রেন টিউমারের মতো বিষয়টাকে ছোট করে দেখি না। আমরা অনেকবার পরীক্ষা করে কনফার্ম হয়েছে যে আপনার ওয়াইফ গুঞ্জনে আসলে ব্রেন টিউমার। মিন্নয় বলল, কী করে? ডাক্তার কাশি দিয়ে গলা পরিষ্কার করে বললেন, দেখুন, টিউমার হচ্ছে শরীরের যে কোনো জায়গায় বা অঙ্গে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, আর এই টিউমারটি যখন ব্রেনের ভিতরে হয় তখন সেটাকে আমরা বলি ব্রেন টিউমার। মিন্নয় বলল, কিন্তু গুঞ্জনের মধ্যে কোনো লক্ষণ দেখিনি আমি। ব্রেন টিউমারের লক্ষণগুলো এক এক সময় এক এক রকম হতে পারে। এর প্রধান ও স্বাভাবিক লক্ষণ হচ্ছে মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া এবং দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাওয়া। এই তিনটিকে আমরা সব টিউমারের ক্ষেত্রে ধরতে পারি। আপনি কি এসব কিছু দেখেননি ওনার মাঝে? মিনয় বলল, ভাবলো, মাথা ব্যথা হয়, গুঞ্জন প্রায় বলতো। কিছুদিন ধরে বমিও হচ্ছিল। তাও মিনয় অবিশ্বাস করতে পারছে না এখনো। মনে হচ্ছে সব দুঃস্বপ্ন হতে পারে না কিছুতে। ডাক্তার আবারও বলতে লাগলো, এছাড়াও অনেক সময় রোগীর অন্য লক্ষণও দেখা দিতে পারে, যেমন রোগীর খিঁচুনি হতে পারে, অথবা রোগীর যে কোনো একদিকের হাত বা পা দুর্বল হয়ে যায়, অথবা তার মানসিক অবস্থা পরিবর্তন হতে পারে, অর্থাৎ তার আচরণে অস্বাভাবিকতা দেখা দেবে। অনেক ক্ষেত্রে হরমোনের নিঃসরণের আধিক্য বা ঘাটতি দেখা দিতে পারে, যা ব্রেন টিউমার রোগীর ক্ষেত্রে বিভিন্নভাবে প্রকাশ পায়। আর আমরা আপনার স্ত্রীকে পরীক্ষা করে এমন অনেক কিছু পেয়েছি যেটা প্রুভ করে যে ওনার ব্রেন টিউমারই হয়েছে। আমরা আপনার ওয়াইফের বিষয়টি নিয়ে মিটিং করেছি কাল রাতে বড় বড় ডাক্তারদের সাথে। ওনারা সবাই এটাই বলেছেন যে আপনার স্ত্রীর ক্ষেত্রে টিউমারটা খুবই খারাপভাবে প্রভাব ফেলেছে। উনি বিগত কয়েক মাস বা তার আগেও থেকেই এটা বহন করে এসেছে। এটা এতদিনে প্রকাশ পেয়েছে। মিন্নয় জিজ্ঞেস করলো, ব্রেন টিউমার কেন হয়? মানে আপনি আমাকে ডিটেলস বলুন প্লিজ। আমি কিছুতে মানতে পারছি না এসব। ডাক্তার বললেন, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু ব্রেন টিউমারের কারণ এখন পর্যন্ত অজানা। বংশগত কারণে ব্রেন টিউমার হতে পারে। মিন্নয় অসহায় গলায় জিজ্ঞেস করলো, কিন্তু গুঞ্জনের বয়স তো অনেক কম। এত কম বয়সে কিভাবে কারো এমন রোগ হতে পারে? দেখুন, এটা ভাগ্যের উপর নির্ভর করে। আমরা এ বিষয়ে সম্পূর্ণ অবগত নই। হঠাৎ অদ্ভুত কিছু হয়ে যায় আমাদের জীবনে, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে।
কিছু টিউমার আছে ছোটদের বেশি হয়, আবার কিছু টিউমার আছে 60 বছরের উপরে গেলে বেশি হয়। মহিলাদের ক্ষেত্রে সব ধরনের টিউমারের প্রতিক্রিয়া একরকম নয়। এক এক ক্ষেত্রে টিউমারটি এক এক রকম, এক এক সময় প্রকাশ পায়, যার ফলে আমরা এভাবে বলতে পারবো না কাদের ক্ষেত্রে বেশি হয়। এক কথায় বলতে পারি যে কোনো বয়সের যে কোনো পুরুষ বা মহিলার টিউমার হতে পারে। এক এক ধরনের টিউমার শিশু বা মহিলা বা বয়স্কদের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। মিন্ময় ডাক্তারকে জিজ্ঞেস করলো, এরা কি কোনো চিকিৎসা নেই? কিছু কিছু টিউমার আছে চিকিৎসা করালে সম্পূর্ণ ভালো হয়ে যায়, আর কিছু কিছু আছে যা থেকে আপদ হতে পারে। আবার কোনো কোনো টিউমার ভালো হবার নয়, মৃত্যু যে কোনো সময় হতে পারে। আর আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনার স্ত্রীর ব্যবস্থা খুবই ক্রিটিক্যাল। এক কথায় এখন আর কিছু করা প্রায় অসম্ভব নয়, প্রায় সম্ভব নয়, লাস্ট স্টেজে আছেন উনি। মিনায় চাপা নিঃশ্বাস ফেললো, ওর মনে হচ্ছে ওর দম আটকে আছে, ঘন ঘন শ্বাস ফেলছে। জিজ্ঞেস করলো কতদিন বেঁচে থাকতে পারে একজন রোগীর বিশেষ শারীরিক পরীক্ষা করা, যেটাকে আমরা বলি নিউরোলজিক্যাল বিশ্লেষণ। কিছু কিছু খারাপ টিউমার আছে যা হলে রোগী কমপক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে, আর কিছু কিছু টিউমার আছে যা এতই খারাপ যে রোগী 6 মাস থেকে 1 বছরের বেশি বেঁচে থাকে না। মিসেস গুঞ্জনের বেলায় আর কিছুদিন বলা যায়। মিন্ময়ের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, দু চোখে অন্ধকার, দেখছে আশপাশটা। কাঁপা কাঁপা গলায় বলল, কিছুই করা সম্ভব নয়? আমি কি আমার গুঞ্জনের জন্য কিছুই করতে পারবো না? ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? যেখানে নিঃশ্বাস ফেলতে আমার মনে হচ্ছে আমি দম আটকে মারা যাচ্ছি। প্লিজ বলুন ডাক্তার, প্লিজ বলুন। ডাক্তার মুচকে এসে বলল, স্ত্রীকে এতই ভালোবাসেন? আজকালকার দিনে এমনটা দেখাই যায় না। সত্যিকারের ভালোবাসাগুলোর কেন যে এমন হয়, এটাই বোধ হয় ডেস্টিনি। মিন্ময় বলল, ডেস্টিনি কেমন হবে আমি জানি না, কিন্তু গুঞ্জনকে আমার লাগবেই। আপনি প্লিজ ওকে বাঁচান। দেখুন, যে কোনো টিউমারের চিকিৎসা হচ্ছে সার্জারি বা অপারেশন করে রোগীর টিউমারকে বের করে বায়োপসি করে প্রকৃতি নির্ণয় করে পরবর্তী চিকিৎসা করা হয়। আর বিগত কয়েক বছর নিউরো সার্জারি অনেক দূরে এগিয়ে গেছে। যদিও কিছু কিছু আধুনিক ব্যবস্থা এখন আমাদের দেশে আসেনি, যেমন রেডিও সার্জারি আমাদের নেই, গামা নাইফ সার্জারি নেই, কিন্তু বাইরের দেশগুলোতে আছে। মিন্ময় আশা সঞ্চার পেয়ে জিজ্ঞেস করলো, তাহলে কোথায় আছে? আমাদের দেশে নেই, কিন্তু উন্নত বিশ্ব প্রযুক্তিগত দিক থেকে আমাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে বলতে পারেন। ভারতে যেমন রেডিও সার্জারি, গামা নাইফ সার্জারি আছে, যা আমাদের দেশে এখনও শুরু হয়নি। হয়তো বেশি দিন লাগবে না শুরু করতে। এই দুটি দিক ছাড়া বাকি সব সার্জারি আমাদের এখন দেশেই সম্ভব। এইসব সার্জারি আশেপাশের দেশের তুলনায় মনে হয় ভালোই হয়। হয়তো আমরা এখন যে অপারেশন করি সেটা 5 বছর আগে সম্ভব ছিল না। এগুলো এখন হচ্ছে এবং আস্তে আস্তে প্রযুক্তিগুলো আমাদের দেশে আসছে, কিন্তু খরচ খুব বেশি। মিন্ময় আরও একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, খরচ কোনো বিষয় না, আমি যেভাবে পারি গুঞ্জনের চিকিৎসা ব্যবস্থা করব এবং বাঁচাবো। ডাক্তার বলল, তবে আমার মনে হয় খুব দেরি হয়ে গেছে, তাও চেষ্টা করে দেখুন, তাতে এত ক্ষতি নেই। মিন্ময় গুঞ্জনের কাছে এলো, দেখলো গুঞ্জন কাঁদছে। মিন্ময়ের বুকটা দাগ করে উঠল। গুঞ্জনকে জড়িয়ে ধরে বলল, কাঁদার মতো কিছু হয়নি, কাঁদবে না একদম। গুঞ্জন অস্ফুট স্বরে বলল, আমি মরে যাব তাই না? মিন্ময় চমকে উঠল। তারপর গুঞ্জনের মুখ চেপে ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল, একদম মরার কথা বলবে না, আমি আছি না। কে নিয়ে যাবে তোমায় আমার থেকে? গুঞ্জন ম্লান হাসল, বলল, পালাতে চেয়েছিলাম তো আপনার কাছ থেকে, আপনি দেননি তো, তাই বোধহয় সৃষ্টিকর্তা আমার ইচ্ছাটাই পূরণ করে দেওয়ার একটা রাস্তা দিয়ে দিলেন। মিন্ময় অবাক হয়ে চেয়ে রইল গুঞ্জনের মুখের দিকে। এর জিজ্ঞেস করতে ইচ্ছে করছে গুঞ্জন ওকে ভালোবাসে কিনা। বাড়ি ফেরার সময় রাত হয়ে গেল। গুঞ্জন বলল ও রাস্তায় হাঁটতে চায়, সেজন্য দুজন মিলে হাঁটছে। যদিও মিন্ময় মানা করেছিল, তবু গুঞ্জন শুনেনি। গুঞ্জন শান্ত ভঙ্গিতে হাঁটছে। হসপিটাল থেকে ওরা বের হয়েছে অনেক আগে, কিন্তু রাস্তায় হেঁটে হেঁটে ফেরার কারণে অনেক দেরি হয়ে যাচ্ছে। একটি গলি ছাড়িয়ে অন্য একটি গলি, তারপর একটা বড় রাস্তা, আবার একটা গলি। একসময় সে একটা ফাঁকা মাঠের কাছে এসে পড়ল। চারদিকে অন্ধকার ঘন হয়ে আছে। আকাশে শুক্লাপক্ষের চাঁদ, চকচকে রাস্তা, মোহময় রাত, পাশে গুঞ্জনের ভালোবাসার মানুষটি। কি সুন্দর লাগছে তাদের। মিন্ময় গুঞ্জনের পাশে হাঁটছে, মাথায় একরা চিন্তা আর বুকের ভিতর হাঁকা চাপা কষ্ট। মিন্ময় আনমনা হয়ে বলে উঠল, ভালোবাসে আমায় গুঞ্জন? গুঞ্জন চমকে তাকালো। চলচল চোখে নিয়ে তাকিয়ে থাকা মিন্ময়ের চোখ দুটো দেখে গুঞ্জনের মনে হলো, এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়া উচিত ওর। আর যদি কখনো বলা না হয়, সুযোগ যদি না আসে।
গুঞ্জন দাঁড়ালো। মিন্ময়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অন্য হাত নিজের ওড়নার একটা অংশ দিয়ে গুঞ্জনের মিন্ময়ের কপালে ঘাম মুছে দিল। আদুরে গলায় বলল, আমি আপনাকে ভালোবাসি, খুব খুব খুব। আপনাকে আমি ভীষণভাবে অনুভব করতে পারি। অন্য কাউকে আপনার সাথে দেখলে আমার প্রচুর রাগ হতো। ভাবতাম এটা আবেগ, কিন্তু এখন বুঝতে পারি আমি আপনাকে বিয়ের কিছুদিন পর থেকেই ভালোবাসতে শুরু করি। কিন্তু আপনি তো আর আমাকে পছন্দ করতেন না আগে, তাই বলা হয়নি। আর এখন যখন বললাম, তখন পৃথিবীতে আমার আর বেশি সময় নেই আপনার সাথে, তাই আর লুকাইনি। বলে দিলাম আমি আপনাকে ভালোবাসি, মিস্টার ম্যানারসোলা মিন্ময় চৌধুরী।